5ই আগস্টের পর শেখ হাসিনা সরকার পতনের পর রাঙ্গুনিয়ার মাটি আজ কালাই ধুলাই ভরে গেছে। আপনারা দেখেছেন গত 5 তারিখের আগে এই রাঙ্গুনিয়ার মাটিতে অস্ত্রের জঞ্জানি ছিল, মাদকের জঞ্জানি ছিল, এই রাজানগরে ইসলামপুর সন্ত্রাসের জঞ্জানি ছিল। আজকে আপনারা দেখেছেন 5 তারিখের পর এই রাঙ্গুনিয়ার প্রত্যেকটা মাঠে আজকে খেলা গড়িয়েছে। আজকের রাঙ্গুনিয়ার মাটিতে কোনো হানাহানি নেই, কোনো সন্ত্রাস নাই, কোনো খারাপ সম্পর্ক নেই। আপনারা জানেন এই রাঙ্গুনিয়ার মাটি ছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যতদিন এই রাঙ্গুনিয়ার মাটিকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কখনো রাঙ্গুনিয়ার মাটিকে সন্ত্রাসী মাদকের আঁচ রাখতে দেন নাই। কোন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ইন্ডিয়ার মদতে আমার শ্রদ্ধাভাজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মামলায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আজকে রাঙ্গুনিয়ার মাটিতে আমরা জননেতা হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা অত্যন্ত ঐক্যবদ্ধ। রাজানগরের মাটি, ইসলামপুরের মাটি তথা রাঙ্গুনিয়ার মাটি আজ হুমাম কাদের চৌধুরীর ঘাঁটি। আগামী 25 তারিখ ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত নাসিরগঞ্জ ভবনে একটি বিশাল জনসভা হবে। সেই জনসভায় রাঙ্গুনিয়ার মাটি থেকে আমরা হাজার হাজার লোক নিয়ে হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা সেদিন দেখে দেব রাঙ্গুনিয়ার মানুষ হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা অত্যন্ত ঐক্যবদ্ধ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি রাঙ্গুনিয়ার মাটিতে আজকে যেখানে যেখানে খেলা গড়িয়েছে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মীরা তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে এবং তারা যেখানে যাচ্ছে আর্থিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমি আশা করব আগামী দিনে যখন জাতীয়বাদী সরকার এদেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে এই খেলাধুলা অব্যাহত থাকবে। রাঙ্গুনিয়ার মাটিতে আগামী দিনে হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা ভোট করব। সেই ভোটে হুমাম কাদের চৌধুরীকে আমরা বিপুল করে নির্বাচিত করে সংসদে পাঠাবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অবশেষে আগামী দিনে এই রাঙ্গুনিয়ার মাটিতে সুন্দর সুন্দর খেলা আমাদের বাইরে উপহার দেবেন এই সব ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, জিয়া রহমান।